একটা ছোট্ট গ্রামে ছিল একটা পুরনো স্কুল। স্কুলটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সবাই বলতো ওই স্কুলের 5 নম্বর ঘরে নাকি রাতে কেউ ঢুকলেই ফিরে আসে না। কেউ জানতো না কেন। দিনের আলোতে ঘরটা ছিল একেবারে সাধারণ, কিন্তু সূর্য ডোবার পর ওখানে একটা অদ্ভুত ঠান্ডা নেমে আসতো। একদিন গ্রামের 3 বন্ধু, রাজু, সুমন আর মিতা, ঠিক করলো ওরা 5 নম্বর ঘরে ঢুকবে। রাজু বলল, ভয় পেলে তো জীবনেই কিছু জানা যাবে না। রাতে সবাই মিলে টর্চ নিয়ে স্কুলে ঢুকলো। স্কুলটা ছিল ভাঙাচোরা, ছাদ থেকে জাল পড়ে পড়ে আছে, জানালার কাচ ভাঙা। হাওয়ায় দরজা করকর করে আওয়াজ করছিল। ওরা 5 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ ছিল না, হালকা ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতরে একটা পুরনো টেবিল, কিছু ভাঙা চেয়ার আর একটা বড় আয়না ছিল। হঠাৎ করে আয়নাটা ঝিকঝিক করে উঠল, যেন কারো ছায়া দেখা গেল। টর্চের আলো ফেলে ওরা দেখতে পেল, আয়নাতে একজন বৃদ্ধ মাস্টারমশাই দাঁড়িয়ে। কিন্তু পেছনে তাকিয়ে কেউকে দেখতে পেল না। মিতা চিৎকার করে বলল, ওই আয়নাতে কেউ আছে। রাজু সাহস করে বলল, আপনি কে? বৃদ্ধ ভদ্রলোক আয়নায় কথা বললেন, আমি এখানে আটকে গেছি বহু বছর, এক ছাত্রকে বাঁচাতে গিয়ে। ঘরটা অভিশপ্ত। আমাকে মুক্ত করো। হঠাৎ বাতাস বেড়ে গেল, দরজাটা বন্ধ হয়ে গেল ঠাস করে। চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ছড়িয়ে পড়ল। সুমন ভয় কাঁপতে লাগলো, কিন্তু মিতা বলল, আমরা ভয় পাবো না। আয়নাটা ভেঙে দাও। রাজু চেয়ার তুলে আয়নাতে আঘাত করল। আয়নাটা চুরমার হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটা হালকা আলো বেরিয়ে গেল জানালা দিয়ে। দরজাটা আবার খুলে গেল নিজে থেকেই। বাইরে এসে তারা দেখল, স্কুলের পুরনো ঘরগুলো হঠাৎ ঝকঝকে হয়ে গেছে, যেন অনেক বছর পর জীবন্ত হয়েছে। সেই দিন থেকে 5 নম্বর ঘরে আর কেউ ভূতের ছায়া দেখতে পায়নি। বলা হয়, সেই মাস্টার মশাইয়ের আত্মা মুক্তি পেয়েছিল সেই রাতে। আর রাজু, সুমন আর মিতা, তারা 3জন গ্রামের ছোট্ট নায়ক হয়ে উঠল, যারা সাহস করে এক পুরনো অভিশাপ ভেঙেছিল।